বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা আমি এই জন্যই করেছি, দাঁড়াও কী জন্য করেছি আজকে তোমরা দেখতে পাবে। আজকে ফার্স্ট টাইম রোস্ট ভিডিও তোমরা বলতে পারো এটা। তো কী জন্য করেছি ভিডিওটা দেখতে পাবে তোমরা। কিছু বাংলাদেশি পাবলিক আমাদের মহান ভারতকে নিয়ে কী কী মন্তব্য করেছেন শুধু দেখো। আর প্রত্যেকটা ইন্ডিয়ানের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেষ অবধি দেখবে, স্কিপ না করে। ভারত যদি বাংলাদেশের দিকে তোর নজর তুলে কাশ্মীর, সেভেন সিস্টার্স, হায়দ্রাবাদ, মহারাষ্ট্র লিখিতভাবে আলাদা করে দিতে হবে। এত সোজা না। কি বললি? ভারত যদি তোদেরকে কিছু করে তাহলে কাশ্মীর, সেভেন সিস্টার তোদেরকে দিয়ে দিতে হবে। তোরা ওই আশাতেই থাক, ওটা স্বপ্নেই ভেবিস। বিভাগে দুইটা দল হয়ে গেছে, বাহিনীগুলোতে দুইটা দল হয়ে গেছে, সাংবাদিকদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। ভাব তোদের দেশটা কি রকম, তোদের দেশের ভিতরেই দুটো ভাগ হয়ে যাচ্ছে, আবার লোককে দোষ দিতে আসিস তোরা। নিজের দিকে দেখ। তার জন্য ভারতের নেতাদের সামনে মাথা নোয়ায় থাকেন। নেপাল ভারতকে গুনে না, আমরা কেন গুনবো? পৃথিবীর 4-5টা রাষ্ট্র থাকলেই কি তাদেরকে গুনতে হবে? এটা গ্লোবালাইজেশনের যুগ। হ্যাঁ, কি বললি আরেকবার বল। গ্লোবালাইজেশনের যুগ। কি বললি? প্রথমেই বলে এটা কি, ওটা গ্লোবালাইজেশন না, ওটা গ্লোবালাইজেশন। আরে পারবি কি করে তোরা তো অশিক্ষিত, তোদের দেশে তো কোনো শিক্ষা দীক্ষা নেই, সারাক্ষণ মার দাঙ্গা করে থাকিস। যদি বড় ব্যর্থ হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা হলো আমরা জুলাইয়ের যে আন্দোলনটা সকলে মিলে করেছিলাম, ওই আন্দোলন অনুযায়ী স্বৈরাচার এবং তার দোষরদের বিরুদ্ধে এখনো কোনো কার্যকরী ভূমিকা নিতে পারি নাই। দেশে চারটি পুকুর, নদী, নালা এসব থাকলেই হয় না, শিক্ষারও দরকার। শিক্ষাটা তোদের দেশে হবে কি করে? 5ই আগস্টের কথা বললি না, যেখানে দেশের ছাত্রছাত্রীরা দেশের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে ওরা এরকম ভাবে তার বাড়ি লুট করে সরঞ্জাম যা আছে সব নিয়ে চলে যায়। তো সেখানে কি করে শিক্ষা থাকবে? তো গোড়াই গলদ। তোরা তো বড়রাই সব থেকে মাথার তার কাটা। শিক্ষা কি করে দিবি? ছাত্রছাত্রীদের কি করে বোঝাবি ভালোটা? আবার লোককে বলতে আসিস, লজ্জা হয় না? না তোদের লজ্জা হয় না? ইন্ডিয়ার পেছনে লেগে দেখেছিস তো তোদের বাপ যে ছিলেন, তোদের বাপের কি অবস্থা? পাকিস্তান অপারেশন সিন্দুরে তো ছুটে গেছে সবকিছু। তোদেরকে দেখাতে হবে, দেখাবো একবার আমরা ইন্ডিয়ানবাসীরা। ভারতকে চিনতে পেরেছে প্রতিবেশী সকল রাষ্ট্র। মালদ্বীপ ভারতের হাত থেকে আলাদা হয়ে এখন স্বাধীনভাবে বাঁচতেছে। মালদ্বীপ আমাদের পচে না, তাই তো? আমাদের দেশে লাক্ষাদ্বীপ আছে, আমাদের মোদিজি সেটাই বলেছে যে লাক্ষাদ্বীপ থাকতে আমরা কেন মালদ্বীপে যাবো? ও তোরা কি করে বুঝবি? তোদের তো এসব নেই না, অশিক্ষিত দেশ, একটা নোংরা দেশ, জঞ্জালের দেশ। পারবে না। ইন্ডিয়া যদি আমাদের দিকে একটা বুলেট ছুড়ে না, চারদিকে ইন্ডিয়াকে ঘিরে ছিঁড়ে খেয়ে ফেলাবো। আপনারা জানেন। বলছি তোরা ইন্ডিয়ার পেছনে না লেগে নিজেদের দিকটা দেখ, ঠিক আছে? নইলে পাকিস্তানের যে অবস্থা করেছেন তার থেকে বদ্ধর অবস্থা হবে তোদের, ঠিক আছে? ইন্ডিয়ার পেছনে লেগে দেখেছিস তো তোদের বাপ যে ছিলেন, তোদের বাপের কি অবস্থা? পাকিস্তান অপারেশন সিন্দুরে তো ছুটে গেছে সবকিছু, তোদেরকে দেখাতে হবে। দেখবেন অনেকে বলে ভারত অনেক বড় রাষ্ট্র, তাতে কি হয়েছে? এখনো তারা রাস্তা পায়খানা করে। হ্যাঁ, কি বললি আরেকবার বল। আমরা ভারতবর্ষের রাস্তায় পায়খানা করিস, হ্যাঁ, আর তোরা সেই পায়খানাগুলো পরিষ্কার করতে আসিস। আরে তোরা বুঝবি বা কি করে? তোদের দেশে তো হচ্ছে ট্রেন যাওয়ার সময় যে গেট পড়ে, সেই গেটও তো নেই, দড়ি দিয়ে ধরে রাখিস তোরা। স্টেশন আছে,